দেখছো কারবারটা বাতিজা কি কামটা করলো। আমি বড় পদ্মানি গিরি হতাম গেছিলাম, আর হয়তো আমার ডাক্কে নিল। নেওয়ার পরে নিয়ে যারে কি অপমানটা করলো। আমি বড় দোষের কথাটা কইছিলাম। তোমারে আমি খুঁজতে খুঁজতে পুরা হয়রান নিয়ে গেছি গে। কোনো আনি খুঁজে পাই না, এই জঙ্গলের মাঝে তুমি বইয়ে কি হরো? কি হয়েছে? তুই আমার কোজস করে? খুঁজি কেরে বুঝো না? আমার লাগি খুঁজি, তোমার লাগি খুঁজতাছি আমি। আম্মা কইতাছে তুমি বলে মাথা নিয়ে কাও নাই, নাচতে কাও নাই, কই তাহো তুমি? কি হয়েছে তোমার? কি যে হয়েছে রে বাবা, আমি তো কথাটা ডরে তোর কইতাম চাই না। আচ্ছা তখন শুনতে চাইছস তো কষ্টটা একটু কই। কি আবার হইলো কও। বাবারি, তুই আমার ছাড়া, তোর এর লাগে আমি যা না করছি এর চেয়ে অনেক বেশি করছি আমার দুইটা বাতিজার লাগে। আমার দুইটা বাতিজা যখন বাপটা মরে লগা, তখন ভাইয়ে আমার সুপে দিল যে ভাই আজকের থেকে আমার দুইটা ছাড়ারে তোমার ছাড়া মনে করবা। আর সেই দুইটা ছাড়া বাইক গড় বানছে, এটা লিয়ে বেজাল। তো শুরুটা আমার ডাক্কে নিল, নিয়ে দেখাইলো দেখুনছে চাচা ঘরটা কি করলো, এইভাবে আমার অত্যাচার করতেছে। হের ঘর আইনা আমার ঘরে উঠে বাঁধাতেছে। আমি দেখিয়া একটা ন্যায় বিচারের কথা কইছি, আর হেমনি বড় ডাইয়া আমারে যা পারে তা করছে, অপমানও করছে। শেষে দুই এটা মিললা আমারে বালা একটা অপমান হেনতে বাড়িয়ে দিছে। কি বুঝোস কামটা যে করছে। এতক্ষণ যে গল্প শুনলাম আমার তো মাথা গরম হয়েছে। তুমি কি কইলা? আমি অনেকের ফালাই দিব। বাবা 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 ফোন 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 শত হোক, এরা আমি ছোটবেলা লালন পালন করছি। এরার কোনো কিছু হইব এটা আমি সহ্য করতাম না। আমি একটা কিছু করতাম চাই, আর তুমি সবসময় আমার বাধা দাও, আমার কিচ্ছু করবার দাও না। কিছু কিছু সময় আমার উপরে কিছু ছাড়িয়ে দিবা, একদম সোজা করে এলাম আমি। বাবারি, তোর যে মাথা হালকাতে গরম হয়ে যাবো গা, এই কারণে তুমি বাদ যাই না, তোর তেমন কিছু কই না। তোমার মনে দুঃখে আমি কথাটা কয়েছি। আর এখন তুই যেটা শুরু করছস, বাবারি তুই তো একটা কিছু করে লাইলে শেষে আমি আমার হারাই। যে কথা কইছো মাথা গরম হইব নাকি? হ্যাঁ, আমার বাপরে অপমান করব আর আমি কিছু কমবো না? আমি তো জেল কাটলে কাটলাম, জেল তো পুরুষই কাটে। কি কও তুমি এটা? বাবারি, তুই এর লগে ঝগড়া ফেসাদ করিস না। আজাইগা ভাই খাইবি গা। আচ্ছা শুনো, তুমি নাস্তাটা খাও গা, আমি নাস্তা খাই আইছি। আমি তো আইতেছি সামনে, তুমি যাও, আমি অনেক আরাম। ঝগড়া করিস না কইলাম। না না না, আমার বাপের লগে কারা বাচরণ, আর আমি চুপ করে থাকবাম? গেদি কই আছে? সজীব হুন, আমরা দুইটা ভাই যদি মিললা এক লগে থাকি, আমরা একটা শক্তি থাকবো। ঠিক আছে? চাচা যে আমার বাপের সম্পত্তির আগে দখল করছিন, এই সম্পত্তি কিন্তু তুই চিনস না। চিনস না। চিনস না? এই যে ক্ষেত, এটা এই যে জাম গাছ সহ এটা আমরা, এই ক্ষেত আমরা। তুই আর আমি দুই একটা হি, এই চাচা খেত আয় তোর না। আর চাচা তোমার কথা কথা, আমি আল্লাহ 100, চিন্তা করিস না। তুই আমার লগে লগে সবসময় থাকবি, আমার লগে। সজীব হুন, এই জাম গাছ কিন্তু রহন যেত না, এইটা বেচে আগে শুরু করবাম, পরে ক্ষেত দখল করবাম। ঠিক আছে? ঠিক আছে। জাম গাছ বেচছস আর আম গাছ বেচছস, কোনো সমস্যা নাই এতে। আমার সমস্যাটা হইলো আমার বাপরে অপমান করলে কে তুই? এই মালকুর, মালকে যে বেশি খাইছস, হ্যাঁ? তোর বাপে অপমানের কাম করছে, এর লেগে অপমান করছি। তোর বাপে আমার বাপের এই সম্পত্তি দখল করছে, এই জাম গাছ দখল করছে। আমার বেবুলা বাইরে রে বুঝায় বাজায় টেহা খাইছে। আমি ঘর বানছি, হেনে গিয়ে তোর বাপে ফিন মারছে। তোর বাপের আমি কি করা দরকার ছিল? বাইরে দিছে না, তো বেশি করছি তোর বাপেরে। এই যে গলা নামায় কথা ক, তুই আম গাছ পাইবি জাম গাছ পাইবি, লয়ে যা, সমস্যা নাই। এইলা তো তোর বাপের ভাই চাচা, তুই এলা অপমান করতে রস? তুই তো বড় চরম বেত্তমিজ। হ্যাঁ, এটা পরে দেখতে হলে আরে যা যা, যা পারস তাই করিস। তোর মতে নেতা আর মালকুর তো আমি কত দেখেতেছি। আরে ভাই এর লগে কথা কই না, হে মালকা মালকা এর লগে কোনো কথা আছে? মনটাই নষ্ট করে দিছে।